তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। তো দেখো, আমার কিছু ভালো লাগার কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সকাল সকাল দেখো চলে এসেছি ছাদের উপরে, তো ফ্রেশ হতে। এই যে আমার ছাদে কিছু গাছ লাগানো আছে, তো দেখো চারিপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তো এইরকম এদিকে দেখো সূর্য মামা কিন্তু উকি দিচ্ছে। তো সকাল সকাল কিন্তু আজকে উঠে পড়েছি, কারণ এক জায়গায় আমার যাওয়ার আছে। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। দেখো ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। তো সকালেই কিন্তু আমি উপরের ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে নিচে নামি। তো এই যে ঝাড়টার দেওয়া হয়ে গেল, তো এইবার কিন্তু সোজা নিচে চলে যাচ্ছি পার্লার ঘরে। তো পার্লার ঘরে গিয়েও ঝাড় দিয়ে এই যে পার্লার ঘরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা পার্লার। তো পার্লার ঘরটা হচ্ছে নিচে। তো আমি সকালে পার্লারে চলে আসি, এসে ঘরদোর মুছে টুছে এবার কিন্তু আমি পুজোটা সেরে নিই। তো দেখো পার্লারটা এইভাবে একটু ছোটোর উপরেই সাজিয়েছি, আর পর্দা দিয়ে ঘেরা আছে। তো ভিতরের দিকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সাজিয়ে রেখেছি, কারণ হচ্ছে যখন শ্যুট করাই তো তখন অসুবিধা হয়, তো এখানে শ্যুটটা করানো হয়। আর এই এক সাইডে কিন্তু আমি ঠাকুরের ঘরটা করেছি, কারণ ঠাকুরটা এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি সকাল সকাল ঠাকুরের পুজোটাও সেরে ফেলি, তারপরে আমি রান্নাঘরে চলে আসি। আজকে একটু সকাল সকালই রান্নাটা সেরে নিতে হবে, কারণ অনেক দিন পর আমি কিন্তু একটা জায়গায় যাচ্ছি। তো সেখানে তোমাদের সাথে গিয়েও শেয়ার করব। এই যে আমার ছোট্ট একটা রান্নাঘর দেখে নাও। এইভাবেই আমি অত গুছিয়ে রাখতে পারি না, অ্যাকচুয়ালি আমি সময়ও পাই না। তো এখানে আমি রান্নার মানে কাজ শুরু করে দেব। তো তাড়াতাড়ি করে আজকে আমি বেশি কিছু রান্না করব না, অল্পর ওপরে রান্নাটা করে আমাকে বেরিয়ে যেতে হবে। ফাইনালি আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে এই যে টোটোর জন্য বসেছিলাম 20 মিনিট। তো আমাদের একটা গ্রাম, তো গ্রামে কিন্তু টোটোটা ফোন করার পরই আসে, সব সময় পাওয়া যায় না। তো টোটো চড়ে যাচ্ছি। এই যে দেখো আমাদের গ্রামের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। তো গ্রাম থেকে কিন্তু 10 মিনিট পার হয়েই এই যে পাকা রাস্তাটা পড়বে, এটা হচ্ছে হাই রোড। হ্যাঁ, তো এই রোডটা দিয়েই আমরা বাজারের দিকে যাই। তো এই রোডটা এখানেও 10 থেকে 15 মিনিট লাগবে। তো এই রোডটা যেতে যেতে দেখাচ্ছি তোমাদের আমাদের জলঙ্গি নদী আছে। তো ফাইনালি কিন্তু এই যে টোটোওয়ালা আমাকে একদম নদীর কাছেই দিয়ে আসছে। তো আমাদের এখানে এই দেখো এই সাঁকো ব্রিজটা কিন্তু পার হতে হবে। তো এই ব্রিজটা পার হয়েই কিন্তু ওই পারে হচ্ছে তেহট্ট বাজার। তো এই বাজারে আমরা সমস্ত কিছু পেয়ে যাই, কারণ আমাদের বাজার বলতে তেহট্ট। তো এই বাজারেই আমরা সব সময় এই সাঁকোটা পার হয়েই আসি। অন্য সময় বর্ষার সময় যেমন নৌকো থাকে, তো আর আদার্স সব সময় এই মাচাটা করে দেওয়া থাকে। তো এখান থেকে সোজা এবার চলে এসেছি। এবার তোমাদের আমি দেখাবো আমি কোথায় অ্যাকচুয়ালি আসলাম। ফাইনালি আমি এই যে মন্দিরে উঠছি আর কি। এই মায়ের কাছে আমি আগে খুব আসতাম, এখনও আসি, একটু কমে গেছে, কাজের জন্য আসতে পারি না সব সময়। তো অনেক দিন পর মায়ের কাছে আমি আসলাম। একটু মনের ইচ্ছা আমার মানে কি বলবো ছিল যে অনেক দিন মায়ের সাথে দেখা হয়নি। তো তোমাদের আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। এখানে আমি আজ পুজো দিতে এসেছি। ফাইনালি দেখো আমি মায়ের জন্য একটু কিছু নিয়ে এসেছিলাম, আর বাদবাকি তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরে পুজো হয়ে গেছিলো, আবার মানে সারাক্ষণই হয়। তো বললো যে ঠাকুরমশাই একটু পরে আসছে, এই বলে আমি বসে আছি। আর তোমাদের সাথে শেয়ার করব বলে পুরো মন্দিরের ভিডিওটাও করে নিয়ে এসেছি। তো দেখো তোমরা, তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম আমার ভালো লাগলো বলে। এটা আমার একটা ভালো লাগার জায়গা, আমার খুবই প্রাণের থেকেও প্রিয় জায়গা। তো এই মায়ের কাছে আমি সবসময়ই আসার চেষ্টা করি, বাট সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমি মাঝে মধ্যেই চলে আসি। যখনই আমার মনটা ভালো বলে না, তখনই এই মায়ের কাছে আমি চলে আসি। তো তোমাদের সাথে পুরো মন্দিরটা আমি শেয়ার করলাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো তোমরা প্লিজ যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।